মানুষের টাকা ধার কর্জা নিয়ে যদি শহীদ হয়ে যায় তবু আল্লাহ মাফ করবেন না। ঋণের বোঝা থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়তেন না। যদি ছোট অপরাধ হইতো তাও তো জানাজা পড়তেন, তো হালকা কেন মনে করছেন বিষয়গুলিকে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এতেই যদি এত বড় অপরাধ হয়ে যায়, অথচ আপনি ধার নিয়েছেন, বেঈমানি করে নেননি, তাহলে কারো টাকা যদি মেরে নেন, বেঈমানি করেন, আত্মসাৎ করেন, হিসাব আপনি না দেন, তাকে ব্যবসা করেন, হিসাব দিচ্ছেন বা হিসাব দিচ্ছেন কিন্তু মিথ্যা শো করছেন, আপনি শুধু লসই দেখাচ্ছেন, আপনি লাভটা আপনার খাতে আর লস আপনার পার্টনারের খাতে, তাহলে আপনি কি মনে করছেন? এগুলো এত সহজ মনে করছেন আপনি? না, এত সহজ মনে করিয়েন না। আর যদি মনে করেন যে দুনিয়ায় আমার সবকিছু, তাহলে আপনি মুমিন মুসলিম না, সোজা কথা। আল্লাহ পরকালে হাসরের মাঠে যে হিসাব হবে এবং বান্দার হক রব মাফ করবেন না যতক্ষণ বান্দা মাফ না করবে, না হলে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এগুলো কি আকীদার বিষয় নয়, শুধু আমলের বিষয়, যে হাসরের মাঠে মানুষের হক নষ্ট করে গেলে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। টাকা থাকবে না, পয়সা থাকবে না, স্বর্ণ থাকবে না, চাঁদি থাকবে, কিছু থাকবে না। আল্লাহ মাফ করবেন না বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে। আকীদার বিষয়, ধর্মীয় বিশ্বাস, মৌলিক বিষয় ইসলামের। এইভাবে আমাদের জীবনে সংশোধন হতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মানুষের টাকা ধার কর্জা নিয়ে যদি শহীদ হয়ে যায় তবু আল্লাহ মাফ করবেন না। ঋণের বোঝা থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়তেন না। যদি ছোট অপরাধ হইতো তাও তো জানাজা পড়তেন, তো হালকা কেন মনে করছেন বিষয়গুলিকে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এতেই যদি এত বড় অপরাধ হয়ে যায়, অথচ আপনি ধার নিয়েছেন, বেঈমানি করে নেননি, তাহলে কারো টাকা যদি মেরে নেন, বেঈমানি করেন, আত্মসাৎ করেন, হিসাব আপনি না দেন, তাকে ব্যবসা করেন, হিসাব দিচ্ছেন বা হিসাব দিচ্ছেন কিন্তু মিথ্যা শো করছেন, আপনি শুধু লসই দেখাচ্ছেন, আপনি লাভটা আপনার খাতে আর লস আপনার পার্টনারের খাতে, তাহলে আপনি কি মনে করছেন? এগুলো এত সহজ মনে করছেন আপনি? না, এত সহজ মনে করিয়েন না। আর যদি মনে করেন যে দুনিয়ায় আমার সবকিছু, তাহলে আপনি মুমিন মুসলিম না, সোজা কথা। আল্লাহ পরকালে হাসরের মাঠে যে হিসাব হবে এবং বান্দার হক রব মাফ করবেন না যতক্ষণ বান্দা মাফ না করবে, না হলে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এগুলো কি আকীদার বিষয় নয়, শুধু আমলের বিষয়, যে হাসরের মাঠে মানুষের হক নষ্ট করে গেলে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। টাকা থাকবে না, পয়সা থাকবে না, স্বর্ণ থাকবে না, চাঁদি থাকবে, কিছু থাকবে না। আল্লাহ মাফ করবেন না বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে। আকীদার বিষয়, ধর্মীয় বিশ্বাস, মৌলিক বিষয় ইসলামের। এইভাবে আমাদের জীবনে সংশোধন হতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।